আরে শাওন, এ কি অবস্থা তোর? আর কতদিন এরকম ঘরে বসে থাকবি? 2 মাস হলো কাম কাজ ছেড়ে বাসায় চলে আসছিস। কি করবি বাসায় থেকে? সংসার তো আর চলে না। আব্বা, তুমি এত চিন্তা করো কি জন্যে? আমি কি তোমার কোনো ক্ষতি করছি? আরে আমি তো চেষ্টা করে যাচ্ছি, হালাল পথে একটা কাজ খুঁজতেছি। আবার সে একই কথা। তুই কি পাগল নাকি? ঢাকায় কত সুন্দর কাজ ছিল, সেই কাজ দেখে তুই বাড়ি আসলি। এখন বলছিস তুই হালাল কাজ করতেছিস। তোর ভাব রচন নাই, ভালোবাসিনি রে। আব্বা, তুমি আমার কি করতে চাও কও তো? শোন, তোর পাসপোর্ট তো করে আছে, এসব বাদ দিয়ে বিদেশ যা। শোনো বাবা, তোমার কতবার বলছি আমি বিদেশ যাব না, তারপরে তুমি কেন বিদেশ যাওয়ার কথা বলো আমার কাছে? তুই বিদেশ যাবি না? দেশে কি করে খাবি? 2 মাস হলো চাকরি ছাড়ছিস, কই একটা টাকা তো সংসারে দিতে দেখলাম না। সংসারে যে আগে টাকা দিছি সেগুলো কই ফুরাই ফেলছো, সব শেষ করে ফেলছো। হ্যাঁ, আমি তো কম দেই নাই, 4টা বছর ঢাকাইছিলাম, 4টা বছর টাকা ইনকাম করে সব টাকা তো বাসায়ই দিছি। তুই এমন ভাবে বলছিস যে সংসারে কোনো কিছু খরচ হয় না। তুই যেন কেন করছিস, সব খরচ হয়ে গেছে। প্রতি মাসে কারেন্ট বিল, পানি বিল, আরো কত কি খরচ। সব করতে কি টাকা লাগে না? ও, সব টাকাই খরচ করে ফেলছো, আমার জন্য একটুও রাখো নাই। আমার ভবিষ্যৎ চিন্তা কি তুমি করো? আর সামনে কি করবো, কোথায় যাবো? তোর ভবিষ্যতে বিদেশ যাওয়া আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি যে বিদেশ যাব, তোমার টাকা খরচ হবে না? সেই টাকাগুলো আমার দাও, আমি দেশেই কিছু করি। দেশে কিছু করার জন্য আমি টাকা দিতে পারবো না। তুই বিদেশ যা, আমি 5 লাখ টাকা কিস্তিতে তুলে দিচ্ছি। তুই যদি আমার ভালোই চাইতে তাহলে এই কথাগুলো আমার বলছে না। থাকো তোমার বাড়ি, আমি থাকলাম না তোমার বাড়ি। তাদের কষ্ট ভাইয়া যাবো না। হ্যাঁ, এই বাড়িতে আর আসবোই না আমি। যা, তোর মতো সাল করে আশা রাখবি না রে। তোর মতো সাল যাবে কি হবো?